হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের অ্যামাজন প্রাইমের লেটেস্ট শো, যার নাম গ্রাম চিকিৎসালয় নিয়ে। যে শোটা গতকাল রাত্রে দেখে আমি কমপ্লিট করেছি, তো সেই শোটা কেমন লাগলো। দেখুন, সত্যি কথা বলতে এই সিরিজটার যে ডিউরেশন সেটা বাদবাকি অ্যামাজন প্রাইমের যে সিরিজগুলো আছে তার থেকে অনেকটাই আমরা বলতে পারি কম। কারণ অ্যামাজন প্রাইমের সিরিজ মানে 6 থেকে 7 ঘন্টার মতো যে সিরিজগুলো হয়, এই সিরিজটি সেখানে 3 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো টানে। কেমন লাগলো এই সিরিজটা? এই সিরিজটা কি সত্যি একটা ভালো সিরিজ হয়েছে? এই সিরিজটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, কারণ এই সিরিজের যে ক্রিয়েটার তারা পঞ্চায়েত বানিয়েছিলেন, আর পঞ্চায়েত আমরা জানি কেমন সিরিজ। তো সেইটার জন্য আমি এই সিরিজটা নিয়ে এক্সাইটেড ছিলাম। আমাকে এক কথায় যদি আমার রিয়াকশন দিতে হয়, আমি বলবো এই সিরিজটা বেশ ভালো একটা কমেডি সিরিজ হয়েছে। সিরিজের গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে দেখানো হচ্ছে একটা গ্রাম যেখানে একজন চিকিৎসালয়ের জন্য চিকিৎসালয়তে একজন ডাক্তার আসে গ্রামে। সে এবার আসার পর গ্রামের মধ্যে বিভিন্ন রুগী তার কাছে এসে ডাক্তার দেখাচ্ছে, তার কাছে দেখে চিকিৎসা করাচ্ছে। কিন্তু অ্যাট আ টাইম তার উপর একটা অভিযোগ আসছে যে ভ্যাকসিন সে চুরি করেছে। ভ্যাকসিন গ্রামে এসছে কিন্তু সেটা কেউ পায়নি, তাই সবাই বলছে সেটা সে কোথাও রিপ্লেস করেছে বা সেটা সে কোথাও সরিয়ে দিয়েছে। সে কি ফাইনালি এই ভ্যাকসিনের ব্যাপারে কিছু জানে, বা ভ্যাকসিনটা কি লাস্টে পাওয়া যায়? এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে অ্যামাজন প্রাইমে গিয়ে সিরিজটা দেখে ফেলতে হবে। সিরিজটার প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন ওই 30 মিনিটসের মধ্যে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই সিরিজের জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক রয়েছে। আমার জন্য এই সিরিজের প্রথম পজিটিভ দিক, এই সিরিজের যে কমেডি টাইম বা কমেডি পোর্শন সেটা ভীষণ সলিড, সেটা ভীষণ ভালো। যে কমেডিগুলো হাসায়, এবং এইখানে যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তার অ্যাক্টিংও বেশ ভালো, বা বাদবাকি যে স্টার কাস্টটা রয়েছে, সাপোর্টিং যারা স্টার কাস্ট, তাদের অ্যাক্টিংও বেশ ভালো। এবার এই সিরিজটার মধ্যে যেরকম ভাবে লাইন টু লাইন দেওয়া হয়েছে সংলাপ, সেগুলো শুনতে ভীষণ ভালো লাগে। যে লোকেশনগুলো আছে, চারিদিকে যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেগুলো আমাদেরকে পঞ্চায়েতের মতো মজাটা দেয়। কিন্তু পঞ্চায়েত লেভেলের কি হয়েছে সেটার উত্তর একদমই নয়। পঞ্চায়েত লেভেলের হয়নি, তার কাছাকাছি হয়তো গেছে। এবার এই সিরিজটার যেরকম ভাবে আসে, সেই সিরিজটার মধ্যে যেরকম ভাবে একটা ক্যারেক্টারের সঙ্গে আর একটা ক্যারেক্টার ইন্ট্রো হয়, এবং প্রথমেই একটা এন্ট্রি সিকোয়েন্সে একটা চপ্পল দিয়ে একটা লোককে মারা, সেইগুলো ব্যাপক মজা দেয়। আমাকে তো বেশ মজা দিয়েছে। এবার এই সিরিজের মধ্যে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর আমি বললাম খুব ভালো, স্ক্রিন প্লেটা ভীষণ ভালো, স্ক্রিন প্লে এবং ডিরেকশন খুব ভালো, খুবই ভালো। এবার এই সিরিজের মধ্যে নেগেটিভ পয়েন্ট কি? নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজটার মধ্যে ডিউরেশনটা অনেক কম হয়ে গেছে। এই সিরিজের মধ্যে ক্যারেক্টারগুলো না ভালো করে এস্টাবলিশ হয় না, যে কারণে এই সিরিজটার মধ্যে কিছু কিছু পোর্শন অন্যরকম লাগছে, যেটা চট করে কেউ বুঝতে পারবে না, অন্যরকম লাগছে। যে কারণে সিরিজটা আরেকটু বড় হলে, ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করতে আরেকটু বড় হলে সিরিজটা বেটার ছিল। এবং এই সিরিজের মধ্যে সংলাপ ভালো দেওয়া হয়েছে। আমি বলছি, কিছু কিছু ক্যারেক্টারের সংলাপ না বোঝা যায় না, তাদের মধ্যে সেই এটা কাজ করে না। এবং ইমোশনাল এখানে কি একটা পোর্শন রয়েছে, ইমোশনাল পোর্শনগুলো না দর্শক ফিল করতে পারে না। তো অন্তত আমি ফিল করতে পারিনি। তো এটাই আমার কাছে নেগেটিভ পয়েন্ট লেগেছে এইগুলো। তো যাই হোক, এইটাই ছিল এই সিরিজের পজিটিভ এবং নেগেটিভ দিক। সিরিজটা সব মিলিয়ে একটা ভালো সিরিজ হয়েছে, ভালো কাজ হয়েছে অ্যামাজন প্রাইমে। দেখা যাক পরবর্তী সিজন কবে আসে, বা তার জন্য কতটা এক্সাইটেড থাকে দর্শক, কতটা মুখিয়ে থাকে দর্শক। সিরিজটার জন্য আমার পার্সোনাল রেটিং 4/5। ভেরি গুড ওয়াচ, বাট আরও ভালো হতো। তো দেখা যাক পরের সিজন কবে আসে। তো এই ছিল রিভিউ। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।